এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক চাকরিগুলোর একটি, যেখানে ভুল করার সুযোগ মাত্র একবার। কারণ একবার ভুল মানেই 110 মিটার নিচে সরাসরি পতন এবং নিশ্চিত মৃত্যু। মেঘের উচ্চতায় ঝড়ের বাতাসে 75 মিটার লম্বা ঘূর্ণায়মান পাখার উপর ঝুলে কাজ করেন কিছু মানুষ, যাদের সাহস কল্পনারও বাইরে। আপনি জানলে অবাক হবেন, এই দানবীয় মেশিনের এক একটি পাখা একটি পুরো ফুটবল মাঠ অথবা একটি বিশাল বোয়িং 747 বিমানের সমান লম্বা। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল উইন্ড টারবাইন আসলে কিভাবে বাতাস থেকে তৈরি হয় বিদ্যুৎ, আর 35 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতায় ঝুলে কাজ করার গা ছমছমে অভিজ্ঞতাটাই বা কেমন? চলুন আজ আমরা উঠে যাই মেঘের কাছাকাছি সেই বিপজ্জনক জগতে। উইন্ড টারবাইন মূলত বাতাসের গতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এটি সম্পূর্ণ পরিষ্কার ও পরিবেশ বান্ধব একটি প্রযুক্তি, যেখানে জ্বালানি লাগে না, দূষণ হয় না, আর প্রকৃতি থেকেই আসে শক্তি। বর্তমানে ইউরোপ ও আমেরিকার বহু দেশ তাদের বিদ্যুতের বিশাল অংশ তৈরি করছে এই উইন্ড টারবাইন থেকেই। বাইরে থেকে দেখতে এটি একটি বিশাল ফ্যানের মতো মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে জটিল ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর সমন্বয়। একটি আধুনিক উইন্ড টারবাইনের ব্লেড বা পাখার দৈর্ঘ্য প্রায় 70 থেকে 75 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। অর্থাৎ একটি ব্লেডই একটি বোয়িং 747 বিমানের সমান অথবা একটি বড় ফুটবল মাঠের সমান লম্বা। এগুলো তৈরি করা হয় ফাইবার গ্লাস, কার্বন ফাইবার এবং শক্তিশালী কম্পোজিট উপাদান দিয়ে, যাতে এগুলো হালকা হলেও অত্যন্ত মজবুত থাকে। একটি বড় বাণিজ্যিক উইন্ড টারবাইন তৈরি ও স্থাপন করতে প্রায় 2 থেকে 4 মিলিয়ন ডলার খরচ হয়, বাংলাদেশি টাকায় প্রায় 24 থেকে 48 কোটি টাকা। কিন্তু একবার বসানোর পর এটি প্রায় 4.8 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বাতাসের কোনো দাম নেই, তাই সাধারণত 5 থেকে 7 বছরের মধ্যেই পুরো খরচ উঠে আসে। এরপর প্রায় 20 বছর ধরে প্রায় বিনামূল্যে বিদ্যুৎ উৎপাদন চলতে থাকে। দূর থেকে টারবাইনগুলোকে শান্তভাবে ঘুরতে দেখলে সবকিছুই সহজ মনে হয়, কিন্তু এগুলো সচল রাখতে যারা কাজ করেন তাদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে। সূর্যের তাপ, বরফের শীত, প্রবল ঝড়, শিলাবৃষ্টি, এমনকি বজ্রপাত সবকিছুই সরাসরি আঘাত করে এই পাখাগুলোর উপর, ফলে প্রায় ফাটল বা ক্ষতি দেখা দেয়। আর তখনই ডাকা হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানদের। তাদের একটি কথাই শেখানো হয়, ইউ ক্যান অনলি মেক এ মিস্টেক ওয়ান্স, অর্থাৎ তারা দ্বিতীয়বার ভুল করার কোনো সুযোগ পাবে না। টেকনিশিয়ানদের প্রায় 110 মিটার উঁচু টাওয়ার বেয়ে উঠতে হয়, যা প্রায় 35 তলা বিল্ডিংয়ের সমান। লিফট না থাকলে শুধু মই বেয়ে উঠতে লাগে প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা। উপরে পৌঁছে তারা দড়ির সাহায্যে আবার 75 মিটার লম্বা পাখার গা বেয়ে নিচে নামেন। জোরে বাতাস বইলে তারা পেন্ডুলামের মতো এদিক সেদিক দুলতে থাকে। এই টারবাইনগুলো সাধারণত দুর্গম স্থানে বসানো হয়, পাহাড়ের চূড়ায় বা সমুদ্রের মাঝখানে। তাই দুর্ঘটনা ঘটলে রেস্কিউ টিম আসতে আসতেই অনেক দেরি হয়ে যায়। অধিকাংশ সময় সহকর্মীদেরকেই একে অপরকে উদ্ধার করতে হয়। একটি উইন্ড টারবাইনের প্রধান অংশ 3টি: টাওয়ার, ব্লেড বা পাখা, নেসেল। নেসেল হলো পাখার পেছনে বাক্সের মতো অংশ, যার ভেতরে থাকে জেনারেটর, গিয়ারবক্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। টারবাইনের মাথায় থাকা সেন্সর বাতাসের গতি ও দিক পরিমাপ করে। বাতাসের দিক বদলালে মোটর পুরো টারবাইন ঘুরিয়ে বাতাসের মুখোমুখি করে দেয়। বাতাস পাখায় ধাক্কা দিলে রোটর ঘুরতে শুরু করে। এই ধীর ঘূর্ণন গিয়ারবক্সের মাধ্যমে বাড়িয়ে
মিনিটে 1500 থেকে 1800 ঘূর্ণনে পৌঁছায়, যা জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এরপর সেই বিদ্যুৎ কেবল দিয়ে নিচে নেমে পাওয়ার গ্রিডের মাধ্যমে শহর ও গ্রামে পৌঁছায়। মেঘের এত কাছে, মাটি থেকে এত দূরে, শূন্যে জুলে কাজ করা এই মানুষগুলোই নীরবে আলোকিত করে আমাদের পৃথিবী। প্রতিটি ঘূর্ণনের সঙ্গে তারা শুধু বিদ্যুৎই তৈরি করে না, তারা তৈরি করেন ভবিষ্যৎ। ঝড়, বজ্রপাত, বরফ ও মৃত্যুভয় সব কিছুই উপেক্ষা করে তারা দাঁড়িয়ে থাকেন সেই বিশাল পাখার উপর, যেখানে ভুল মানেই শেষ। হয়তো আমরা নিচে দাঁড়িয়ে শুধু একটি টারবাইন ঘুরতে দেখি, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে মানুষের সাহস, প্রযুক্তির বিস্ময় আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা কিছু অদৃশ্য নায়কের গল্প। তাই পরের বার যখন দূরে কোথাও একটি উইন্ড টারবাইন ঘুরতে দেখবেন, মনে রাখবেন এই ঘূর্ণনের মধ্যেই লুকিয়ে আছে কারো ঘাম, কারো ভয় আর কারো অসম্ভব সাহসের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন অজানা, বিস্ময়কর ও রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন রহস্যবিন্দু।